আবু জেহেল উনি একদিন সবার একটা আয়োজন করেছেন। এমন একটা মুহূর্ত যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবুয়ত প্রাপ্ত হয়েছেন। নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে মানুষ যখন আস্তে আস্তে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান চাকমা হাজং বিধর্মীরা যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনয়ন গ্রহণ করা শুরু করে দিল, কালেমা পাঠ করতে শুরু করে দিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, এমত অবস্থায় আবু জেহেল একটা সবার আয়োজন করলো। সবার আয়োজন করিয়া সেখানে ঘোষণা করলো সকল ইহুদি খ্রিস্টান বিধর্মী যারা আছে তাদের সম্মুখে দাঁড়াইয়া এবার সে ঘোষণা করে দিল, যদি কালে তোমাদের মধ্যে কোন একটা ব্যক্তি মুহাম্মদকে হত্যা করতে পারে, তার কাল্লা যদি কালে আমার কাছে আনি দিতে পারে, তাহা হইলে 1000 কিংবা 1,000 মুদ্রা তাহাকে দিয়া দিব। জোরে সরে বলি নাউজুবিল্লাহ। আমার ভাইরা, যখন এই কথাগুলা বলে দিল, আবু জেহেল যখন এই ঘোষণা করে দিল, এমন সময় এক ইহুদি দাঁড়াইয়া তিনি ঘোষণা দিলেন, 3 দিনের ভিতরে আমি মুহাম্মদকে হত্যা করে আপনার সম্মুখে উপস্থাপন করব। একটু জোরে সরে বলি নাউজুবিল্লাহ। এই ঘোষণা শোনার পর আমার ভাইরা, ঘোষণা শোনার পর যখন সভা ভেঙে গেল, দ্বিতীয় দিন তারপরের দিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তা দিয়া যাতায়াত করেন, ওই রাস্তার ভিতরে ওই ইহুদি খোলা তরবারি হাতে লইয়া একটা গাছের আড়ালে দাঁড়ায় রইলেন। সাথে আরো দূর দেশ দিয়া দূর দূরান্ত দিয়া তার কিছু আরো ছেলাপালা যারা আছে এদেরকেও লইয়া গিয়েছেন, তারা একটু দূরে। আর ওই ইহুদিটা একটা গাছের আড়ালে যখন রইলেন, আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়া যাচ্ছেন, এমন সময় ইহুদি খোলা তরবারি লইয়া আল্লাহর নবীকে হত্যা করার জন্য যখন অগ্রসর হয়েছেন, আল্লাহর নবী যখন দেখেছেন তখন তাড়াতাড়ি করে আল্লাহর নবী তখন দৌড়াইয়া সেখান থেকে পলায়ন করেছেন। এবং পলায়ন করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের গজব ওই ইহুদির প্রতি নাজিল হয়ে গেছে। সঙ্গে সঙ্গে ওই ইহুদির চক্ষুটা অন্ধ হয়ে গেছে। জোরে সরে বলি আল্লাহু আকবার। যখন সে ইহুদি অন্ধ হয়ে গেছে, অন্ধ হয়ে গেলে পার্শ্ববর্তী যারা দাঁড়াইয়াছিল এরা দেখছে, হায় হায় হইল কি, একে মারার জন্য গেল, আর এর চোখ অন্ধ, এখন তার কিছুই দেখে না। সুম্মুম বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজুন, সে আর অগ্রসর হইতে পারে না, সে বুবা বদির অন্ধ সব হয়ে গেছে। জোরে সরে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, এখন আর দেখে না, অগ্রসর হইতে পারে না। এই জন্য পার্শ্ববর্তী যারা ছিল এরা তাড়াতাড়ি করে ওকে ধরাধরি করে বাড়িতে নিয়ে পৌঁছায় দিছে। পৌঁছায় দেওয়ার পর আমার ভাইরা, এই পর্যন্তই শেষ না, এই ইহুদির চোখ তো অন্ধ হয়েছে, সঙ্গে সঙ্গে চোখের যন্ত্রণাও শুরু হয়ে গেছে। জোরে সরে বলে আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, এবারে যখন চোখের যন্ত্রণা শুরু হয়ে গেছে, চিৎকার করা শুরু করে দিয়েছে, ঘরে আর থাকা যায় না। এমত অবস্থায় ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়ে তার চোখের ভিতরে লাগাইছে, কোনো কাজ হয় নাই। কবিরাজ এনেছে, দাওয়াই লাগাইছে, কোনো কাজ হয় নাই। আমার ভাইরা, ডাক্তার কবিরাজ দিয়া যতই চেষ্টা করেছে, কোনোভাবেই যখন তার চক্ষু ভালো হচ্ছে না, শুধু অন্ধকার অন্ধকার, আর এরপরেও যন্ত্রণা শুরু হয়েছে। আমার ভাইরা, এমত অবস্থায় 2-4 দিন যাইতে যায়, সপ্তাহ যখন পার হয়ে গেল, ওই ইহুদিটার একটা কন্যা ছিল। এই কন্যাটা রাত্রে যখন ঘুম এসেছে, এমন সময় ওই ইহুদির কন্যা স্বপ্নে দেখেছেন তার সম্মুখে একজন মহাপুরুষ দাঁড়াইয়া বলতেছে, ও আল্লাহ পাকের বান্দি, শোনো, তোমার বাবা
আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে হত্যা করার জন্য গিয়েছিল, যার কারণে এই লোকটা তোমার বাবা আল্লাহর গজবের অন্তর্ভুক্ত হয়ে গেছে। তাকে যদি কালে তুমি ভালো করতে চাও, তার চক্ষু যদি কালে ভালো করতে চাও, সারা পৃথিবীর ডাক্তার কবিরা জানিয়া কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। একমাত্র সবে মাত্র কেবলমাত্র সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার পায়ের ধুলো যদি কালে আনিয়া তোমার বাবার চোখে লাগাইয়া দিতে পারো, তাহা হইলে তোমার বাবার চোখ ভালো হয়ে যাবে। জোরে সরে বলি আল্লাহু আকবার। সকালবেলা মেয়েটা ঘুম থেকে জাগ্রত হইয়া বাবার কাছে গেছে, দৌড়াইয়া গিয়া বলে, বাবা আমি তোমার চোখের জন্য এমন এক ডাক্তার কবিরাজের খোঁজ পেয়েছি, তার কাছ থেকে যদি গেলে দাওয়াই এবং ওষুধ যদি গেলে আনিয়া তোমার চোখে লাগায় দেই, সঙ্গে সঙ্গে তোমার চক্ষু ভালো হয়ে যাবে। জোরে সরে বলি আল্লাহু আকবার। এবার বাপ ডাক দেয়া বলে, মারে তাড়াতাড়ি করে যা, তাড়াতাড়ি করে যা, যে যায়া তার কাছ থেকে ওষুধ নিয়ে আয়, আমার চোখে লাগায় দে, আমি আর সহ্য করতে পারতেছি না। এই কথা যখন বলছে, এই কন্যা, এই মেয়েটা দৌড়াইয়া আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়েছেন। দরবারে গিয়া এবার আল্লাহ নবীকে সালাম দিয়েছেন। সালাম দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে হত্যা করতে আসি আমার বাবা অন্ধ হয়ে গেছে। শুধু অন্ধই হয় নাই, আমার বাবার চক্ষুর ভিতরে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে। সে সর্বক্ষণ কান্নাকাটি করেছে, তার কান্নার কারণে আমরা ঘরের ভিতরে থাকতে পারি না। আমি গত রাত্রিতে স্বপ্নে দেখেছি আমার সম্মুখে একজন মহাপুরুষ দাঁড়াইয়া বলতেছে, আমার বাবার চোখে যদি কালে সারা পৃথিবীর যদি কালে ডাক্তার কবিরাজ আনিয়া দাওয়াই লাগাই, চোখের ভিতরে ওষুধ লাগাই, এরপরে সেই চক্ষু আর ভালো হবে না। একমাত্র সবে মাত্র কেবলমাত্র হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার পায়ের ধুলো যদি কালে আমার বাবার চোখের ভিতরে লাগিয়ে দেওয়া যায়, তাহা হইলে সঙ্গে সঙ্গে আমার বাবার চক্ষুটা ভালো হয়ে যাবে। জোরে সরে বলি সুবহানাল্লাহ। আমার বাইরা এমন সময় মেয়েটা বলে, হুজুর তাহলে আপনি দয়া করে আপনার পায়ের ধুলো আমার কাছে দেন, আমি এই ধুলোগুলো লইয়া আমার বাবার চোখের ভিতরে লাগাইয়া দেব। জোরে সরে বলি সুবহানাল্লাহ। আমার বাইরা দয়াল নবী, মায়ার নবী, সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো দ্বিধা দ্বন্দ্ব না করে মেয়েটার কাছে আল্লাহর নবীর পায়ের নিচ থেকে এক চিমটি, এক মুষ্টি ধুলা ওই মেয়েটার হাতে দিয়ে দিলেন। মেয়েটা খুশি হইয়া সে দৌড়াইয়া গিয়া বাড়িতে যাইয়া বাবার চোখের ভিতরে ওই ধুলোগুলা যখন লাগাইয়া দিছে, সঙ্গে সঙ্গে বাবার চক্ষুটা ভালো হয়ে গেছে। জোরে সরে বলি সুবহানাল্লাহ। বন্ধু নাই রে, বলেন বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যেই জায়গায় বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যেই জায়গায় সেই জায়গার বন্ধু নবী মুস্তাফায়, সেই জায়গার বন্ধু নবী মুস্তাফায়। জোরে সরে বলি আল্লাহু আকবার। আমার বাইরা এবার যখন চক্ষুটা তার বাবার ভালো হয়ে গেছে,
ভালো হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এবার মেয়েকে ডাক দে, বলে মা তুই কোন ডাক্তারের কাছ থেকে, কোন কবিরাজের কাছ থেকে দাওয়াই আইনা আমার চোখের ভিতরে দিলেই এত সুন্দর দাওয়াই, এত সুন্দর ওষুধ থাকতে আমি এতদিন কষ্ট অনুভব করেছিলাম, কষ্ট করেছিলাম। এমন সময় বাপ ডাক দিয়া, মেয়েকে ডাক দিয়া বলে, ও মা মেয়ে গো, তুমি বলো কার কাছ থেকে ওষুধ আইনা আমার চোখের ভিতরে লাগাই দিলা, আমি তাকে দেখতে চাই এবং তাকে পুরস্কার দিতে চাই। জোরে সরে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, এখন এমন সময়ে মেয়েটা ডাকতে বলে, বাবা আমি এমন এক কবিরাজ, এমন এক ডাক্তার, এমন এক বিজ্ঞানীর কাছ থেকে এমন দাওয়াই আইনা তোমার চোখে লাগাইছি, তার কথা যদি কালে বলি, তুমি আমাকে যদি কালে অভয় দাও, তাহলে আমি তোমার কাছে তার নামটা বলতে পারি। তুমি যদি কালে আমাকে কিছু না বলো, তাহা হইলেই তার নামটা তোমার কাছে বলতে পারি। এবার বাবা সন্তানকে, মেয়েকে অভয় দিয়া বলছে, যা তোমাকে কোনো কিছুই বলা হবে না, তোমাকে কিচ্ছু বলা হবে না, তুমি অভয়ে তুমি আমার কাছে বলো, তোমার কোনো ক্ষতি হবে না। এমন সময় মেয়েটা বাপকে ডাক দে, বলে আব্বা তুমি ইতিপূর্বে তুমি যাকে হত্যা করার জন্য গিয়েছিলাম, যাকে হত্যা করার জন্য গিয়েছিলাম, তিনি আর কেউ না, তিনি হলেন আমার আপনার নবী, নবীদের নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি তাকে হত্যা করার জন্য গিয়েছিলে বিদায় তুমি আল্লাহর গজবে পরিণত হয়ে গিয়েছিলে, তোমার উপরে আল্লাহর গজব পড়েছিল, তোমার চক্ষু অন্ধ হয়েছিল। আমি স্বপ্নের মাধ্যমে এই ঘটনাগুলা দেখেছি। আর তার কাছে গিয়া যখন তার পায়ের ধুলোটাই না তোমার চোখের ভিতরে লাগাইছি, সঙ্গে সঙ্গে তোমার চক্ষুটা ভালো হয়ে গেছে। জোরে সরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, যখনই এই ইহুদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন কথা শুনছে, সঙ্গে সঙ্গে আগুনে তেলে বেগুনে একবারে চলে উঠেছে, বুঝেন নাই, খুব রাগান্বিত। হায় হায়, তুই করলি কি? এই মুহাম্মদ হলো আমার প্রাণের শত্রু, আর তার পায়ের ধুলো আমার কাছে, আমার চোখের মধ্যে লাগাই দিলি, এটা কখনো হইতে পারে না। আমি যদি গেলে অন্ধ থাকতাম তাই তো ভালো ছিল, আমি তার পায়ের ধুলো আমার চোখের মধ্যে দিলা, এটা কখনো মাইনা নিতে পারে নাই। আমার ভাইরা, যখন মাইনা নিতে পারে নাই, তিনি দাঁড়ালো একটা অস্ত্র দিয়া, অর্থাৎ শলাকা দিয়া, তার চোখের ভিতরে লোহার শলাকা দিয়া ঘাওয়া শুরু করে দিয়েছে, ক্ষত বিক্ষত করা শুরু করে দিয়েছে। জোরে সরে বলি নাউজুবিল্লাহ। মজার ব্যাপারটা হলো যে যখন সে এই চোখের ভিতরে যখন শলা দিয়া ঘা দেয়, ঘা দেওয়ার সঙ্গে সঙ্গে যেখানে চক্ষুটা ক্ষত বিক্ষত হয়ে যাবার কথা, সেখানে চোখটা ক্ষত বিক্ষত না হইয়া সেই চোখটা আরো স্পষ্ট দেখা যায়। জোরে সরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, যতই সে চোখের ভিতরে আঘাত করে, এমন সময় আরো যখন স্পষ্ট দেখতে পায়, তখন তার একটা গায়েবী আওয়াজ শুনতে পায় যে, হে ইহুদি, তুমি তোমার চোখের ভিতরে যা কিছু দিয়েই তুমি ক্ষতবিক্ষত করার জন্য চেষ্টা করো না কেন, কখনো পারবা না, কখনো পারবা না। কারণ এমন এক ব্যক্তির পায়ের ধুলো তোমার চোখের ভিতরে লেগেছে, কিয়ামত পর্যন্ত তুমি যদি গেলে এইভাবে চেষ্টা করো, তারপরেও তোমার চক্ষু আর কখনো বিনষ্ট হবে না। জোরে সরে বলে আল্লাহু আকবার। এই কথা শুনিয়া ইহুদি তখন একবারে চুপচাপ হয়ে গেল। হায় হায়, তাহলে কেমন করে? তখন তার অনুতপ্ত আসলো, অনুতপ্ত হইল, হায় আমি কার সাথে বেয়াদবি করেছি। এবার সে ইহুদি তার মেয়ে, তার পরিবার সকলকে লইয়া এবার বলতেছে, চলো চলো, যার পায়ের ধুলো আমার চোখের ভিতরে লাগাইলে আমার চক্ষুর অন্ধত্ব ভালো হয়ে যায়, চোখের যন্ত্রণা ভালো হয়ে যায়, তার কাছে চলো, তার কাছে চলো। এবার ইহুদি তার পরিবার সহ
ভাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, গিয়া তখন কালেমা পাঠ করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সরে বলি সুবহানাল্লাহ। তিনি যখন মুসলমান হয়ে গেলেন, আমার ভাইরা, এই জন্য কিতাবের ভিতরে এসেছে ইন্নানা আমান্না। এবার বান্দা বলে, আল্লাহ আমরা তোমার প্রতি এমন ঈমান আনয়ন গ্রহণ করেছি, সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের ধুলো দিলে চোখ ভালো হয়ে যায়, চোখের যন্ত্রণা দূর হয়ে যায়। সেই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিও ঈমান আনয়ন গ্রহণ করেছে আমরা। সেই নবীর উম্মত আমরা, সেই নবীর উম্মত, যাহার জন্যে মহান আল্লাহ, যাহার জন্যে মহান আল্লাহ বানাইছে জগৎ আমরা, সেই নবীর উম্মত। জোরে সরে বলি আল্লাহু আকবার।